সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা অনুভব করতে লাগলেন। তার শরীর থেকে যেন একটা বোঝা নামছিল। তার মাথার যন্ত্রণা কমতে লাগলো, তার বিভ্রান্তি দূর হতে লাগলো, তার শক্তি ফিরে আসতে লাগলো। যখন 5টি গিট খুলে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে তার শরীর অনেক হালকা হয়ে গেছে। 6টি গিট খুলতে তিনি আরো সুস্থ অনুভব করলেন। 7টি, 8টি, 9টি, 10টি এবং অবশেষে যখন 11টি গিটই খুলে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত হলেন। এটা ছিল এক অলৌকিক দৃশ্য। যে মানুষটি মাত্র কিছুক্ষণ আগেও অসুস্থ এবং দুর্বল ছিলেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত। তার চোখে ফিরে এলো আগের সেই তেজ, তার মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। সাহাবীরা এই দৃশ্য দেখে আল্লাহ প্রশংসা করলেন। তারা বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদের রাসূলকে সুস্থ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লাবিদকে শাস্তি দেবেন না? আপনি কি এই ঘটনা মানুষকে জানাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমি মানুষের মধ্যে এই বিষয়ে ফিতনা সৃষ্টি করতে চাই না। লাবিদ যা করেছে তার হিসেব আল্লাহ নেবেন। এই ছিল আমাদের প্রিয় নবীর মহানুভবতা এবং ক্ষমাশীলতা। তিনি ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার পরিবর্তে আল্লাহ ওপর ভরসা করলেন। তিনি ক্ষমা করার অপূর্ব শিক্ষা দিলেন। লাবিদ ইবনে আসমের শেষ পরিণতি সম্পর্কে ইতিহাসে খুব বেশি তথ্য পাওয়া যায় না। কোন কোন বর্ণনায় এসেছে যে সে পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল। অন্য বর্ণনায় বলা হয়েছে যে সে তার পাপের শাস্তি পেয়েছিল। যাই হোক, তার কাহিনী আমাদের জন্য একটি সতর্ক বার্তা। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা কখনোই সফল হতে পারে না। এই ঘটনার পর সূরা ফালাক এবং সূরা নাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বলেছেন। তিনি বলেছেন যে এই দুই সূরা পড়ে ঘুমালে আল্লাহ সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন। তিনি প্রতি রাতে ঘুমানোর আগে এই দুই সূরা এবং সূরা ইখলাস পড়ে হাতে ফু দিতেন এবং সারা শরীরে হাত বুলাতেন। তো এই ছিল জাদুর সেই ভয়ঙ্কর ঘটনা এবং সূরা ফালাক এবং সূরা নাস নাজিলের পেছনের ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।